আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা বলোয়া হিলফুল ফজল সংগঠন কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিল বলোয়া রামগঞ্জ লক্ষ্মীপুর, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এই এলাকার গণমানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, মিডিয়ার ভাইয়েরা, যুব সমাজ যারা আমাকে খুবই ভালোবাসে, পর্দার আলের আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। তো এতগুলো মানুষ আপনারা এসেছেন, আপনাদের এই তৃষিত হৃদয়কে আমি কিভাবে শীতল করব, সেই যোগ্যতা সে আমল তো আমার নাই দোয়া করা ছাড়া। তো ইনশাল্লাহ আশা করি আলোচনায় আপনাদেরকে মন ভরিয়ে দেব। মহান রব আরশের রব যদি আমাকে সাহায্য করেন ইনশাল্লাহ, পড়ে আমিন। কর্তৃপক্ষ আমাকে নির্ধারিত একটা বিষয় দিয়েছেন কিয়ামতের আলামত সম্পর্কে কথা বলার জন্য। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এটা তো আমরা তো মানুষ নগদে বিশ্বাসী, অনেকে এটা বিশ্বাস করতে কষ্ট, কি যা আছি তা। কিন্তু আসলে আমাদের জীবন শিশুকাল, যৌবনকাল, বুড়াকাল, বুড়া না হন পর্যন্ত বুড়া বোঝা যায় না। কত সেতা ছিলাম, কত ইয়ামাহা বডি ছিলাম, যত বয়স যায় তত এসকারা হয়ে যাই। বুড়িয়েরা কত কষ্টে জীবন পার করে, এক একটা বুড়া দেখবি মনে হয় যেন রোগের ঘাটতি, হাতে ডায়াবেটিস, হার্টের ব্যারাম, অসিনা ব্যারাম, কালা জ্বর, রোগের আশ্বাস নাই। জয়নার করে এটা বুঝে চাইতেন না। জয়নারা তো চোখের মধ্যে রঙিন চশমা, শুধু হাতের কাছে দুনিয়া বাবা বেশ খুব সুন্দর লাগে। কলেজে মারামারি 3জন মারা গেছে, এত মারি খেয়েছে, কিরে কি অবস্থা করে, হালকা একটু মারিয়েছে, 3জন মরে গেছে, এর হাতে হালকা। তাহলে বাড়ি কয় কন্টারে বাইরে ভাই। এই জোয়ান যারা, যাদের বিবেক আছে তারা বোঝে রে, এই পৃথিবী থেকে আব্বা আম্মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আর কোনোদিন তারা এখানে আসবে না, ঠিক কিনা? এই কথাটা বুঝলে দুনিয়াটা তোর অর্ধেক সোজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথাটা যদি বিশ্বাস করস, তাহলে তোর গার মধ্যে মেসি আর নেইমারের জার্সি ওঠে না, ঠিক কিনা? এই পৃথিবী হাসি খুশির জায়গা ন, বৈধভাবে যতটুকু হাসি খুশি করতে পারো সেটা আবার না জায়েজ ন। কিন্তু তোরা যেটা করস, যে ফোলাগুলোর গায়ে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাচ্ছি, মেসি নেইমার যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়ে তাহলে কি হইব? তারা জাহান্নামী ন। তো জাহান্নামী খেলা সেবার আমার টাইম কই? তুই রাতে 1:07 মিসাল দেশ, ব্রাজিল নেইমার কি কয়, আর্জেন্টিনা, ব্রাজিল, শুধু তোরা হাগলস ন। কাতারে দেখলাম মহিলা মেসি কর্নার থেকে কর্নারে শুট মারতেছে, মহিলা ওগা বোরকা টোরকা তুই হেতেরে মেসি আব্বার আন্দা করে ধরি বেল্লাই, হেতেরে পুলিশ তিনগা মেলা মারে, হেতি মেসির ধরি বেল্লা পাগল ফারাই গেছে, ঠিক কিনা? এই ফাগলামির কোনো মানে হয়? এই এই গুনাটা 810 কোটি মানুষের চোখের সামনে গুনাটা হইল, তাইলে মাপ চাইলেও তো ক্ষমার কোনো সুযোগ নেই, সবাই জানছে আপনি গুনাটা করলেন। তো এই পৃথিবীটা একদিন ধ্বংস হইব রে বাইরে ভাই, ও বাইরে। এই যে সিন্ড্রোমের মাধ্যমে, আলামতের মাধ্যমে ধ্বংস হইব, এটার কিয়ামত। পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী কইতে পারো না কেমনে কেমনে পৃথিবীটা ধ্বংস হইব। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গরে সুন্দর করে বলি গেছে, এই ঘটনা বলো রাতে দেখলে মনে করবে পৃথিবী শেষ। 171টা ঘটনা, 171 রকমের ঘটনা ঘটবে, আলামত ঘটবে। এ সম্পর্কে আমি কিতাব লিখেছি, আশরাতু সাহা, 171টা সিগন্যাল। কেমন নবী আমার, সুবহানাল্লাহ। একটা নবী পাইছি রে, আমি নবীর উম্মত হতে পারি, আমি জান্নাতে তো বেশি খুশি, এত মজা লাগে। প্রত্যেক সেক্টরে নবীজির কথা, কোন জায়গা নবীজির সুন্নাহগুলা নাই, কেমন নবী। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কানা পরে শোনাচ্ছি, আগে শোনাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের একটা বাণী, সূরা আল আরাফের 187 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবীও এই সেই সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ, কত টকে আমি তাদেরকে দেখি দেখি কান্দি দিলাম, আল্লাহ হ্যাঁ তা কত এক ঠ্যাঙ্গের হমান আই আফসারি, এরা জ্ঞানী গুণী কত ধনী, সারা ওয়ার্ল্ড ভ্রমণ করতেছে, এত সুন্দর মানুষ বাইরে ভাই। মোবাইলে যাচ্ছে দেশ এর তো আরো সুন্দর এই গুণ, বাস্তবভাবে দেখলে যেন আকাশের একটা সান কাটিয়ে এনে দিছে। কিন্তু ওইলে কি জ্ঞানী গুণী ঠিক হাফ পেন হিঞ্চে দে, বিপদ সীমার ভিতরে হাফ পেনে হান্দাই গেছে,
এক একটা গোসল করি সমুদ্র সাইকতে এমনি হুতি রয়েছি ইয়ার লাইনে গড়ালের মতো হুতি রয়েছি। কইলাম তো কি এইভাবে রোদে হুতি রয়েছে খালি গায়ে উলঙ্গ ওই সূর্যের হিট লাগবে আবার গোসল করবো ক্যান্সার ম্যান্সার অ্যালার্জি ম্যালার্জি ভালো হয়ে যাবে না শরীর বানাইতে আছে ফিটা খাই পেলাই। ও লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন সংগঠিত হবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের ইলম আমার রবের কাছে, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে এটার সংগঠিত হওয়ার সময় মোমেন্ট আল্লাহ কাউকে জানান না। তবে 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 এই কিয়ামত সংগঠনের সময় আসমান জমিনের কাছে ভারবাহী মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগতাতান, সাডেনলি হ্যাপেন্ড হয়ে যাবে কিয়ামত হঠাৎ, মানুষ কল্পনাও করতে পারবে না। মানুষের দিক ঠিক থাকবে, মানুষের জ্ঞান বুদ্ধি সব ঠিক থাকবে, হঠাৎ সিংহার আওয়াজ, হায় হায় এই সিংহার আওয়াজে লয় শুরু হইয়া গেল রে, লয় শুরু করিয়া ইয়াসআলুনাকা কান্নাকা হাফিউন আনহা। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে এই খেয়ালে যাতে আপনি কিয়ামতের গবেষণালয় পড়িয়ে থাকেন। ও নবী আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের চূড়ান্ত ইলম আমার আল্লাহর কাছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তাহা জানে না। জ্ঞানী বিজ্ঞানী মোবাইল বিজ্ঞানী হইল, কত কিছু হইল, কত কিছু সাধারণ লোহা কদুরে সারা বিশ্বের খবর দেয়া হয়, বাংলা এটার মধ্যে সাইরে না লোহা মামু, কিন্তু এইটা দিয়েও এলমে গায়েব। কাতার খেলা হইতে আছে, আমরা ডিসপ্লেতে দেখছি, প্রজেক্টরে ট্র্যাক্টরে দেখতে আছি, সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। মানুষ এত কিছু খবর জানলো, নিজের বাইরের পাশের কবরস্থানে যে আযাব চলে বা জান্নাতের টুকরো হয়ে গেছে হে খবর জানে না। মানুষ দুনিয়ার জ্ঞানে অনেক জ্ঞানী, কিন্তু আখিরাতের জ্ঞানে ওয়ালাকিল্লা ইয়ালামুন, আখিরাতের জ্ঞানে কেউ জানে না। তবে আমার অবাক হয় 810 কোটি মানুষের ভিতরে মুসলমানের মতো সেরা জ্ঞানী আর কেউ নেই। আর সৌভাগ্যশালী জাতি তোরা, তোরা শুধু কলমাটা পড়ার কারণে জান্নাতে চলে যাবি রে, সুবহানাল্লাহ, কত সৌভাগ্য। বাইরে ভাই সিঙ্গাপুর গেলাম, পর্যটনার্থীদেরকে দেখলাম, এই তো সামনের সপ্তাহ হয়তো ইউরোপ মহাদেশে যাইতে পারি, আল্লাহ যদি কিসমত রাখে, যদি আল্লাহ তৌফিক দেয় পড়ি আমিন। বাইরে ভাই এই সেই সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ কত টকে, আমি তাদেরকে দেখি দেখি কান্দি দিলাম, আল্লাহ হ্যাঁ তা কত এক ঠ্যাঙ্গের হমান আয় আফসারি, এরা জ্ঞানী গুণী কত ধনী, সারা ওয়ার্ল্ড ভ্রমণ করতেছে, এত সুন্দর মানুষ। বাইরে ভাই মোবাইলে যাচ্ছে দেশ এর তো আরো সুন্দর এই গুণ, বাস্তবভাবে দেখলে যেন আকাশের একটা সান কাটিয়ে এনে দিছে। কিন্তু ওইলে কি জ্ঞানী গুণী ঠিক হাফ পেন হিংচে দে, বিপদ সীমার ভিতরে হাফ পেনে হান্দাই গেছে। এক একটা গোসল করি সমুদ্র সাইকতে এমনি হুতি রয়েছি ইয়ার লাইনে গড়ালের মতো হুতি রয়েছি। কইলাম তো কি এইভাবে রোদে হুতি রয়েছে খালি গায়ে উলঙ্গ ওই সূর্যের হিট লাগবে আবার গোসল করবো ক্যান্সার ম্যান্সার অ্যালার্জি ম্যালার্জি ভালো হয়ে যাবে না শরীর বানাইতে আছে ফিটা খাই পেলাই। এখন তোরা তো করে আল্লাহ নির্বাচিত করছি, মুমিন হইবে আল্লাহ, আল্লাহু আকবার। যদি ভাগ্য লাগিয়া যায়, এরে বিমানের টিকিট কেমনে কাটে? অনলাইনে কাটে না, এই যে কম্পিউটারে টিকিট কাটে, টিকিট ইয়ানো কি বিমান আসেনি? কথা কসা জিয়ান রামগঞ্জ ট্রাভেলস এজেন্সি থেকে বিমানের টিকিট কাটে, বুকিং দেয়, টিয়া দেয়, মেশিনে টিয়া হাঁদা যায়, ফাঁত করি মেসেজ দেখো সাকসেসফুলি রিফ্লেক্ট, ঠিক কিনা? তো এর তারিখ একটা লেয়া থাকে, তারিখটারে ডলার দিলে তো কিতা ধরো ডিসেম্বরের 14 তারিখ ফ্লাইট, 11:10 রাত 11টা, তো ইয়ানো তুই 11টা আনা দেয়া যায়, আর তো কিচ্ছু নেই কেন, ঠিক নেই রে? কিন্তু ঠিকই আছে, যদি হাই সেক্কানো করে বিমানবন্দরে যায়, লেখা আছে শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিকই কেমন দিয়ে হেরা একটার ভিতরে হান্দা করা দিয়ে উমা বিমান হাতে হতে রয়েছে, এবার হাতের হ্যান্ডের ভিতরে হান্দাইলে এতে এলমে গায়েব, ফাঁকা বাতাসের ধরে, মানে বাতাসটারে ফানি করি রানওয়ের মধ্যে ফালা দেখে মনে হয় যেন বাতাসটারে রড থেকে শক্ত করে, হাজার হাজার টন লই বাতাসের খুব জোরে ধরি, বাতাসের তুই ঢাকার দিকে যা কই আমি এত করে লই যাই গই আমেরিকার দিকে, বাতাস কি দেখা যায়নি? তো ফাঁকা তো ধরতেছে বাতাসের, কারো ধরে তাইলে গায়েব ধরা যায়। আমরা মুসলমানেরা আল্লাহরে ধরে এলেছি পৃথিবীতে থাকতে, লিল্লাহি তাকবীর। এই কলমা পড়াটাই হইলো
কলমা হড়াটাই হইলো বিমানের টিকিট কাটিয়ে গেছি জান্নাতে, বিলিভ ইউ আর নট, ঠিক কিনা? আর ভাই সব জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির জেলেনস্কি না ভলোদিমির জেলেনস্কি, এই বলদেরা কইব আয় হায় রে, ওমা ঘটনা তো ঠিকই খেলা হয়েছে। তারা বলরা দে, তারা এত সুন্দর বথুই ওয়াজ শুনছে আফসারি সাহেবের, আমরা মনে করছি এগুন পাগল, এত সুন্দর বথুই খানা টানা তুই এনে হয়ে গেছে মাটির মধ্যে, ওমা এগুন তো পাগল নয়, এগুন ঠিকই অনলাইনে টিকিট বুকিং দিয়ে লেছে। লিল্লাহে তাকবীর। তোকে মুসলমানের লই আই হুতি হুতি চিন্তা করি, কেন রে তোকে ইচ্ছে সান কল রে, সুবহানাল্লাহ কয় না? মাগো তোকে যখন বিচার নিকাশ চলবো, জান্নাতের হুর 12,500, এই একবার গরো হান্দাইব, একবার বাহার হইব, ই আইয়ে নাকা আফসারি ভাই, চেয়ারম্যান সাইফুল ভাই আইয়ে নাকা, ইস আইয়ে নাকা রে, আইয়ে নাকা, আইয়ে নাকা। 80,000 গেল মানে যাই সেটি করে কইব আসসালামু আলাইকুম ম্যাডাম, ওই যে চেয়ারম্যান সাহেব, ওই যে আফসারি ভাই কথা কইছিলেন না, আসতেছে। হেবুড়ি হাফেতাহুল আবকার, এই কুমারী হেবুড়ি এইদিকে লেকের মধ্যে ঘুরতে আছে, হাড়ের হানিরে লাড়ায়, হানিরে মেলায়, বস কতক্ষণে আইব, কতক্ষণে আইব। 80,000 গেল মানে যে শুভ সংবাদ দেয়, আসসালামু আলাইকুম ম্যাডাম, আফসারি ভাইয়া আসতেছে। হাল রয় তো, তোমরা কি তাকে দেখেছিলে? রয় না হু, আমরা দেখেছিলাম ম্যাডাম, আসতে আছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে এবড়ি ফাস্তা খিপ্পাহা ঘুমটা টানে দিই বাসর ঘরের ভিতরে হাঁদে যাইব। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ দায়িত্ব তো আর হইসা খাইছি আইহা থাকো, তোর কি হইসা খাইছ তুই? জোরে কও সুবহানাল্লাহ। মা গো এসব কথা যদি হেসা হয়ে যায় গো, ও তাহলে তো আটা সান খাইলা। আর কাফির গেরা কোয়ালে আর ফাঁসা থাবর দিব, কি করলাম কি করলাম, কত রকমের অ্যাকশন তাদের থেকে হবে। নিজের আঙ্গুল নিজে কামড়াইবো, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় হায় রে, কিল্লারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটিরে পাত্তা দিলাম না, কিল্লারে আলেম ওলামার কথাটি মানলাম না। ভাইরে ভাই, অন্তরে বিশ্বকাপ লই যার করে, আয় হা, এই তো মার শুরু হয়ে যাবে। তখন আমরা হাসবো, ইয়া ধাকুন আলাল কুফার, মোমেনেরা কাফের উপরে আসবো, কি রে তোরা বেলে রকেট বিজ্ঞানী আসিলি, বিমান বিজ্ঞানী আসিলি, মোবাইল বানাইছ, আগে তো আতাই লই গেছ, মোবাইল লোয়া কদর বেশি 1,20,000 টাকা আইফোন করে লই গেছ, ক্যামেরা একখান লই গেছ 2.5 লাখ টাকা, সুখ লাগেনি আড়া নিবে খুব না, তোরা বেকুব। হা 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 হা, আমরা হাসবো এভাবে, দোয়া হে কাতুম মুস্তাবশিরা, হা 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 করে আসবো। আগের দিকে সে কবে জো বাইডেন রে, বাইডি রে, কিরে মেসি নি রে, কিরে ম্যারাডোনা নি রে, লিল্লাহি তাকবীর। বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজেতে দাওয়াত খাওয়াইবা করে, নিজে নিজে খাওয়াইবো। এক একটা খানার 70 রকমের স্বাদ, 70 রকমের রং, 70 রকমের গ্রান হবে। কত খাইবি? নিজে দাওয়াত দিছে আল্লাহ, তুই তো খেয়াল করছ, মনে করতে আছো তাঁরা হুজুরি গেরা তো করে আম দি। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। বলরাবাসী আর দাওয়াত দিছে তে খাওয়াইছিনি, খাওয়াইছি খাওয়াইছিনি, আমারে মারে ন। আল্লাহ তামাম বিশ্বের সব মানুষের দাওয়াত দিছে, বান্দা যদি আরে মানুষ আর মদিনার নবীজির প্রতি মানানস, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। ওই তারা দাওয়াতটা গ্রহণ করলো না রে। তোরে তুই নিজের নিজে গর্ববোধ মনে হয়নি? বিশ্বাস করস সারা পৃথিবীর রাজা যদি আমার বানা দিতি, সারা পৃথিবীর সব যদি আমি একাই আবিষ্কার করতাম, সারা পৃথিবীর সকল সম্মান যদি আল্লাহ শুধু যদি আমি ভাইয়ে যেতাম, এরপর আমার খুশি নেই। আমার সবচেয়ে বড় খুশি আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারছি, রাসূলকে যে চিনতে পারছি, যতটুকু পাচ্ছি, আল্লাহকে যে আমরা পাইছি, এটাতে আমরা খুশি। লিল্লাহি তাকবীর। যার সামনে কয়েলটা আছে, কয়েলটা নিবে আছে, কয়েলটা নিবে আলো, যত কয়েল আছে নিবে আলো, কষ্ট হইতেছে, ভাঙিয়ে এলাম, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিচার নিকাশ শুরু হইবার আগে একটা বাঙ্গা সূরা চলব,
বিশ্বের ডেন্টিং ফেন্টিং সেলবো, আসমান জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পাহাড়গুলা তোলার মতো ছুটব। এই আসল ঘটনা শুরু হইবার আগে ইয়াজুজ মাজুজ আইব, দরজাল আইব, দরজালাই ইমাম মাহদী আলাইহিস সালাম দরজালের হত্যা করব, ঈসা রুহুল্লাহ সাহেব সহ করি পৃথিবীতে 1 ইঞ্চি মাটিও থাকতো না যেখানে তাওহীদ রিসালাত প্রতিষ্ঠিত হইতো না। এইভাবে সব জায়গায় ইসলামের প্রচার প্রসারণ হয়ে যাইব। ওই পৃথিবী আর অল্প কিছু বছর, প্রায় 40 বছর আর টিকবো। এরপরে এই অঘটন দুর্ঘটন লাগিয়ে যাব। তারপরে ইয়াজুজ মাজুজ আসবে, তারা বিভিন্ন রকমের প্রলয় চালাবে, তারপরে সারা পৃথিবী ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাবে। এটা পরমাণু যুদ্ধের কারণেও হইতে পারে। তারপরে সূর্য পশ্চিম দিকে উঠবে, পশ্চিম দিকে উঠে হঠাৎ সূর্য পূর্ব দিকে চলতে থাকবে, তখন আর তওবা করা চলবে না। এরপরও পৃথিবী অনেক দিন থাকবে। তারপরে সর্বশেষ সিংহে ফুৎকার দেওয়া হবে। এর আগে এগুলো হলো আলামতে কোবরা, আলামতে সোগরা, প্রায় 171টার মতো ছোট ছোট কিছু আলামত নবীজি কয়। অরিজিনাল কিয়ামত, তারপরে ফাইনালি আগমনের আগে আগে পৃথিবীতে হত্যা রাহাজানি বেড়ে যাবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الحرز। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা হারজ বেড়ে গেছে। কালু আমাল হারজু ইয়া রাসূলুল্লাহ, হুজুর হারজটা কি? কয় আল কাতলু, আল কাতলু লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। হারজ বেড়ে যাবে, খুন খারাপি, শুধু মার, শুধু মার। এখনো তো কয়েক রাষ্ট্রে মার চলতে আছে। আহারে মার রে, ছোট্ট সোনামণিদেরকে, নারীদেরকে, যুবকদেরকে মার চলতে আছে। যে রাষ্ট্রে যুদ্ধটা চলে, শুধু রাষ্ট্রের মানুষটা জানে আর জাহান্নামের মতো শাস্তি কারে কয়। যারা 71 সালের যুদ্ধ দেখছে, এই মানুষগুলা জানে জীবনের বিভীষিকা কারে কয়। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এইভাবে সিরিয়া, তারপরে ফিলিস্তিন, ইসরায়েল, আরো কি কি আছে না, আরাকান, ওই তার সিংজিয়ান, তারপরে জর্দান চলতেছে। মার কিয়ামতের আগে দেখবে মায়ের ভিড়ে যাবে। লা ইয়াদিল কাতিল, হত্যাকারী জানে না কেন মারতে আছে। ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, মার খাই ন কইতে আছে না, আই কিনলে মার খাই। একটা ফরমানু যদি ছাড়ি দেয় বাইরে বাই, তাহলে 300 কিলোমিটার স্কয়ার জায়গাতে সব মানুষ শেষ, পশু পাখি পর্যন্ত শেষ। পরমাণু কি কত বিষাক্ত বোমা! জাপানের হিরোশিমা নাগাসাকিতে দুগা মারছে 100 বছর আগে। এখন পর্যন্ত সেখানে সহবাস করলে সন্তান জন্ম নেয় বিকলাঙ্গ, চোখ নাই, হাত নাই, গেড়ি কায়, ফাও নাই। তাইলে ওই বোমাগুলার চেয়ে 100 বছর তো এগুলো আরো আধুনিক হয়েছে, হয়েছে নি? তাইলে এই বোমাগুলা হুডে বেল্লাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোরা চাইতে আস কাতার বিশ্বকাপ। কারণ ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা মানে কি? রাশিয়া ন্যাটোভুক্ত দেশ, 32টা দেশ একসাথে, তাদেরকে আবার সরাসরি সহযোগিতা করতেছে আমেরিকা। আমেরিকা 2টা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রত্যেকে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়ার লগে আছে উত্তর কোরিয়া, তারপরে আরো আছে ধর চায়না, তাও ফাইনালি নাই, কোন রকম মুখে মুখে আছে আর কি। তাহলে সেমিফাইনালের খেলা তো চলতে আছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। আর তুই কাতার বিশ্বযুদ্ধ লে হাগল, তুই হেন বাজি উড়াস। বাজির আওয়াজগুলো তো আমার কাছে বোমার মতো মনে হয়। কোন দিন জানি বোমা উড়ে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও। কিয়ামতের আগে আগে এই হত্যা, খুন খারাপি বেড়ে যাবে। চলতেছে নি? এই যে নিহত ব্যক্তি, শিশুরা তো জানে না আর কিল্লে মারে শিশু। তারপরে ইউক্রেনের শিশুরা কি জানে যুদ্ধ কারে কয়? হে তো গত 24 ফেব্রুয়ারি তারা ভালো মানুষ ছিল, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল। আজ তাদের বাড়িঘর ঠিক নাই, আব্বা আম্মা নাই, বোনের রলে গেছে সেনাবাহিনীরা, মা নাই, বাপ মরে গেছে, ভাইয়ারা মরে গেছে, ছোট্ট শিশু চিরদিনের জন্য এতিম হয়ে গেছে। এইভাবে দিকে দিকে হাহাকার চলতে আছে। আমাদের সিনজিনিয়ার চীন দেশে 2 কোটি মুসলমান একার নীরব ভাবে ব্যানিশ করে গেছে, নীরব ভাবে হত্যা করে গেছে। না ইয়ার আল্লাহ আল্লাহ রসুলের বললেন না, মানুষ নাই। আমরা একটা মানুষও তো মানসিক ভাবে সুখে নাই। কি জন্য জানেন? নামাজ পড়ি না। আর ঘরে ঘরে সুদ খায় ভাই সাহেব, ঠিক কিনা? এই জিডি সুদ খায়, জিডি নামাজ পড়ে না, এই যে সমাজ নামাজ পড়ে না, এদেরকে আল্লাহ আতঙ্কের ভিতরে রায়। ব্যাংকে কি টিয়া রাখবো না রাখতাম না, আহা কিতাম, আহারে টেনশন, মাগো না কোনো টিয়া ব্যান্ড হয়েছে, মাগো মাগো, এতে মাগুর ভিতরে আছে। এরকম মাগো সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। থাইল্যান্ড গেলাম রে ভাই, এত সুন্দর দেশ,
মনে যেন জান্নাত থেকে আনি কাটি বইয়ে দিছি, এত সুখ এত শান্তি, কিন্তু আমার আল্লাহর জিকির নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছে দুনিয়াতে, হুজুরের রাজত্বতে চলে, নবুয়তের রাজত্ব, একটা মানুষ পাত্তাই দিল না। তাইলে অতি শীঘ্রই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু লাগতেছে। তাইলে এখনো সুযোগ আছে, তুই মসজিদ ক্যান্টনমেন্টের ভিতরে হাঁদা। আমাদের রিজিকের খাদ্য গোডাউন আর নিরাপত্তার ক্যান্টনমেন্ট হচ্ছে মসজিদ, ঠিক কিনা? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এ ঘরের রবের ইবাদত করা উচিত। এ ঘরের রবের ইবাদত করলে লাভ কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', দুর্ভিক্ষ উড়াইয়া নিবেন, খানা খাইতে আসবেন আসুদা মতে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর বিভিন্ন রকমের গুজব থেকে, বিভিন্ন রকমের নির্যাতন থেকে, যুদ্ধ থেকে আল্লাহ জাল্লা শাআনুর নিরাপত্তা বেষ্টনীতে আপনাদেরকে রাখবেন। আমরা একটা মানুষও তো মানসিকভাবে সুখে নাই। কি জন্য জানেন? নামাজ পড়ি না, আর ঘরে ঘরে সুদ খায় ভাই সাহেব, ঠিক কিনা? এই জিডি সুদ খায়, জিডি নামাজ পড়ে না, এই যে সমাজ নামাজ পড়ে না, এদেরকে আল্লাহ আতঙ্কের ভিতরে রায়। ব্যাংকে কি টিয়া রাখবো না রাখতাম না, আহা কি ইতাম, আহারে টেনশন, মাগো না কোনো টিয়া ব্যান্ড হয়েছে, মাগো মাগো, হেতে মাগুর ভিতরে আছে। এরকম মাগো সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, মাগো পার্টি আছে। যদি মসজিদে নামাজ পড়াস, সুবহান রাব্বিল আলা কস, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এটি যদি হরাস রিজিক জজ্জরাইয়া ফতরাইয়া রামগঞ্জ চলি এই আল্লাহর পক্ষ থেকে। গাছের আল্লাহ হুকুম ফোন করে দিবে, গাছ হাঁড়ি হাঁড়ি আম দর, বালা করি দর। আহারে, সেদিন না এক গাছ দেখছি সোনাগাজী, এক গাছে 30 রকমের আম। আলহামদুলিল্লাহ কসা না, কাল্লা বেন নাই আলহামদুলিল্লাহ কই যাস, কিতা করবি কাজা আদায় করি যাস, এনো আই এনে করি আলহামদুলিল্লাহ না, কি রে এটা কস দে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কাল্লা রাখছে কই নদে জোরে কস আলহামদুলিল্লাহ। তো এখন দুই সেজদার মাঝখানে আমরা পড়ি কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আল্লাহ, গুনাহ করছি, অনেক খারাপ গুনাহ করছি, আপনারে মাফ করেন। ওয়ারহামনি, মাফ করি, আপনার দয়া করেন। ওয়ারযুকনি, মসজিদে ওয়াজ হইলাম, খানা না দিলে কিতা খাই, আপনার জিকির করিও, আপনি আরে রিজিক দেন, আল্লাহ হুতের ইনকাম বাড়াই দেন, আর গাছগাছালিতে ফুল ফলাদি বাড়াই দেন। ওয়াহদিনি, আপনি আরে মদিনার রাস্তা বাতলাই দেন, আপনি আমার জান্নাতের রাস্তা বাতলাই দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে 100% কবুল হয়ে যায়। দুই সেজদার মাঝের দোয়াটা কবুল হয়। তারপরে সেজদা দি আল্লাহর সাথে কত হটলাইন কানেকশন আমরা করি। সেজদার দোয়া কি? রব্বা কি? সুবহানা রাব্বিয়াল আলা। এখানে 3টা ওয়ার্ড আছে, সুবহান, রব, আলা। সুবহান অর্থ ফুত পবিত্র আল্লাহ। আল্লাহ করে মাথা হাত তুলে দি মহব্বতে কয়, বান্দারে রব কইছত কোন দুঃখে রে, সুবহান কইছত কোন দুঃখে, কয় আল্লাহ আমনে সুবহান লা শারিক আল্লাহ, আপনার সাথে কোনো কিছু শিরক করা চলে না গো আল্লাহ। মূর্তি টুর্তি আপনাদেরকে নিশ্চয় ভিতর গাঁথি রাখুন তোমারে। নাউজুবিল্লাহ নাই? বইয়স না বাবা, তোকে ফিসে দিতে লোকগুলা দেখতেছি না, বই যাও না, বই যাও, সুন্দর করে রুমাল বিছে বসি যাও না। এই মানুষটা দাঁড়িয়ে রইল কেন? একবারে বইয়েন না আপনি, আর আগে আপনি বইয়েন না ভাই। এই যে ফিসে দিয়ে মানুষটা দেখতেছেন, আপনার বিবেকটা কোথায়? বইও বাবা, তোমরা বসো। কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে, কারে? মসজিদ রে, ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, সিনার লগে বাজাই রাখুম তোমারে, ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাক মারবো তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু, পরানের পরান, তোমার ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোকা। আড্ডা দিতে ন যাই উমায়, আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে, ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। কসা তোরা না গান হারস? কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, মহব্বতে ক, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। দজ্জার কুলত কামাই করতে 22 সাম্পান, কানানার খাড়া রইয়ে ফুনতে তোর আজান। দজ্জার কুলত কামাই করতে 22 সাম্পান,
কানা নালার খাড়া রইয়ে ফইনতে তোর আজান তোর বুকত নজরতে তোর বুকত দূরত পড়তে থাকি নিশিত জাগিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে কলজার ভিতর কারে গাতি রাখবি না স্বাস্থ্য বইনি রে হুন্ডার হিসেবে লস দে শেষিয়ালে তোরে বেরস্তারা গিরে গিরে মেতে ফিটেবো ইয়া মাতা সাধু জুলো দোহম তো সাম্বার লগে যে স্বাস্থ্য বেন হুন্ডার হিসে দি লাগ যে হিডের সামরা কইয়া লাইব আল্লাহ আল্লাহ এতে হুন্ডা চালে রামগঞ্জ কলেজে গেছে স্বাস্থ্য বেনের বই যায় আসরের সময় স্বাস্থ্য বেন হেড চাবি দিচ্ছে হুন্ডার হিসে দিয়ে এনে বই তারপরে আসর গেছে রাত আরো নামি গেছে গা এরকম সিটিং স্বাস্থ্য বেনের হুন্ডা তুলে না ঢাকায় তার মাহফিলে বর্তমানে নাই রে কোবাইব তো হাতে তোর কাল্লা কইস বলে নাই নাই রে খবরদার ইয়ো আপনারা ডিস্টার্ব করেন কা ভাই আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করি না প্লিজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওইসা একটা মজার আলামত হন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يشيكن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا ابا عبد الله قال الارض الكفر কিয়ামতের আগে আগে কিয়ামতের একটা সিগন্যাল হলো ব্যাপক মিডিয়ার প্রসার হবে বর্ষার মতো বেশি বেশি চ্যানেল আইব ঘরে ঘরে চ্যানেল কিতারে কয় আফসারিবের ওয়াজের আগামাতা আজ হাইলাম না আমি কিতা কয় বর্ষার সামনের দিক চিকন নিচের দিক মোটা বর্ষা এই মোবাইলের টাওয়ারগুলা ক্যামেরার টাওয়ারগুলোর দিকে নজর কর নিচের দিক মোড়া উর্ফের দিক সুচালো মোবাইল টাওয়ার নিচের দিক মোড়া উর্ফের দিক সুচালো এটা হলো এই বর্ষার মতো নবীজি কেমন করে 1500 বছর আগে এসব কথা কইল আল আরদুল কাফার মানে বন জঙ্গল পাহাড় সাগর নদী মরুভূমি পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাদ থাকতো না নেটের আওতাভুক্ত হয়ে যাব ওইসিনি এখন তারপরে আলাইক ইউসিবু আলাইকুম শাররু মিনাস সামায়ে আসমান থেকে অশ্লীলতা নাজিল হইব আসমান থেকে মাইয়া হইব মাইয়া ল্যাংড়া ল্যাংড়া মাইয়া হইব তো হড়েননি মোবাইলের মাধ্যমে হড়েননি বুড়িগে পর্যন্ত আজিসা পর্যন্ত রেসলিং চায় মহিলাকে নাতিনের আরে হিডা নিতে তোর দাদিরে বিয়ে করছে 90 কেজি হিতি 30 কেজিও না এদের গার মধ্যে গুরগুরিনে গন্ধ কয় মোবাইলে দাদারে এ আনি দেসা মহিলা 500 কেজি বলা মহিলা মোড়াড়া রেসলিং আনি দে বুড়িগে তারপরে রেসলিং চায় এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে কত বেদফ হেতে হুতের বেরগল লগে বই বই ছবি চায় বিশ্বকাপ খেলা চায় বিশ্বকাপ খেলাটা না চাইলি গ্যালারিতে জিগেন চলে হিগে ও আকা ইয়া এনে মারতে আর জায়গায় হিমি বুক জায়গায় হিমুই মাথা জায়গায় হিমুই দেখছো তো 3-4টা কত আপ ডাউন করে এত কথা কয় না ঘুমাইয়ে তোর ঘুমাইয়ে নি দে ঘুমাইলে ঘুমের ওষুধ দিতে আসি এনে দে আদে এনে আই জান্নে দিছ না দে দিছ তুই ফাঁসে আমি জান্নে করি হেমনে দুইটার মাথা টিভি দিবি মাথা টিভি দেসা দুগারে ধরি ওরে এমনি এমনি খাজ্জে দিয়ে রে তুই ঘুম যাচ্ছে হবে কটা বাজে রাত খেলা তো শুরুই হয় 1টা বাজে আর এনে হবে কটা বাজে হারা রাত খেলা সাজ দে তোর অসিনা কালা জ্বরের বেড়ামে ধরে না তুই মাহফিলে আইলে তোর আতিটা খালি রানের ভিতরে হান্দা ঘটনাটা কিতা বিশ্বকাপ সাজ দে রানের ভিতরে আদে নিছে আস হেতে বি খেলা সুট দে হেতে ঠেঙ্গেরে মোড়ায় মাগো দের বড়ি দের মাগো ওয়াজে আইলে তো তোর এভাবে আকর্ষণের দরকার আছে যে আকর্ষণে খেলাটা চাস শুধু আকর্ষণ নিয়ে যদি 2 মিনিটের 2 রাকাত নামাজ পড়ি চোখের পানি চাই দিস আল্লাহ আপনি বেলে মেহমানদারি করবেন না গো আর বেলে দাওয়াত দিছেন আল্লাহ আপনি আরে খানা হাতে তুড়ে দিয়ে না আর জাহান্নামে নিয়েন না আল্লাহ এইভাবে আল্লাহর দিকে ওইভাবে ধ্যান করে যদি নামাজ পড়ো সুবহান রাব্বিল আলা আল্লাহকে কাম হয়ে গেছে সেজদা কবুল হয়ে গেছে আই আল্লাহ তোরে জান্নাতে যাইবার সব লাইন করে দিব লিল্লাহি তাকবীর তোগো অসিনা বেরামাইয়ে মাহফিলে আইলে কালা জ্বরের বেরামাইয়ে তোগো কোন ওই মসজিদে জুমার নামাজ গেলে জুমার যাই হাতে ঘুমে জুড়ায় ঠিক নেই হাতে ইবলিসে হাত পা টেবে মসজিদে যায় এমনি এমনি টেবে তাতে ঘুম যায় এখন অ্যাকশন করি সাহাবার দিকে এনে দে মাথা দিয়ে এনে সাহাব দিকে বালা করিস আয় তো সৌঠা হারি না
আসত্তি তো কেয়ামতের আগে আগে আসমান তো মাইয়া হইব হরেননি এ কালা ভাড়া আর যুবকের ঘরে হত্যা করিয়ে লাইছে পরমাণু বোমা 300 কিলোমিটার বর্গ কিলোমিটার শেষ করব পরমাণু বোমা আইবার আগে আগে মানব সভ্যতারে কালা ভাড়া ধ্বংস করিয়ে লাইছে লাইন অজ্ঞা টিপ দিলে লিঙ্ক অজ্ঞা দিলে হুরা সহবাসের ছবি চলি আইয়ে নেগেট ফিল্ম চলি আইয়ে এটা কোনো বিবাহিত মানুষও দেখি ঠিক থাকতে পারবে না আমার ছাত্রছাত্রীগুলো এটার কারণে ধ্বংস হইয়া গেছে আঙ্গরে হত্যা করিয়া লাইছে কালা ভাড়া প্রত্যেকটা নাগরিক গুমুতু উঠে মুখ দুইবার আগে কালা হাঁড়ারে ঠেলে ঠিক কিনা আমার বিশুড়ি যায় এত গান কয় বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আয় দেখতেছি তোকে হাত সোনা দিয়ে বাঁধে না তোকে হাত মোবাইল দিয়ে বাঁধিয়ে লাইছে যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে কিরণ গান কষা গান অন্ত দিছি তো করে গান চালাচ্ছে একটু দেখি হ্যান্ডটা কেমন যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল কসাকা বকুল হুল হলে তো হুড়ালে তিতি বার মতো করি গো গান কো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে লো আজানে সুর তোলে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে লো আজানে সুর তোলে ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে লো নাচনে লাগে ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে লো নাচনে লাগে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে এলো জোরে কো যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে এলো মসজিদে না ছোটে যুবকুলের লাজ নাই মসজিদে না আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আর যুবক রে আল্লাহর জন্য যদি ভালোবাসা থাকতো তাহলে ঠিকই তুই সেজদা দিয়া বলতি চোখের পানি ছেড়ে দিয়ে রব সুবহানা রাব্বিয়াল আলা আগে মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করতো এখন মুসলমানদের ঘরে কোরআনের আওয়াজ আর ভেসে আসে না পুরা রামগঞ্জটা যদি আজকে জরিপ করেন 10 জন মানুষও পাইবেন না যারা কোরআন তেলাওয়াত করছে কথা ঠিক কিনা আর সাহাবা কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন কোরআনের বরকতে আল্লাহ তাদেরকে কবুল করছে আর আগে প্রত্যেকের হাতে হাতে মোবাইল যতই বলতেছি লাভ হবে না অবস্থা অন্ধকার দেখা যাচ্ছে এখন প্রশ্ন জাগে আফসারি হুজুর আপনি কিয়ামতের আলামতের আলোচনা করবেন পয়সা পাইবেন আঙ্গো কি লাভ হ্যাঁ একটা লাভ আছে যে সিনড্রোম গুলা দেখলে আল্লাহকে বেশি ভয় করবেন বেশি তওবা ইস্তেগফার করবেন এগুলার বরকতে আপনাদের ঈমান নবায়ন হয়ে যাবে গুনাহ থেকে বেঁচে যাবেন আল্লাহর দিকে মনটা রুজু হয়ে যাবে কথা ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবাইলে অশ্লীল ছবি আই গেছেনি, আইসেনি? হায় হায়, এটা কিয়ামতের আলামত। আর বেশি বাকি নাই রে। 2টা বছরের ভিতরে দেখবি মানুষ কত অসীম বই যাব। ঠিক থাকতে পারবে না তো মানুষ, ঠিক থাকতে পারবে না। মানুষের কি কথা বলবো? এই মোবাইলে কালাফাড়া, মাগো কে রে এটার আবিষ্কার করলো রে? কালাফাড়ার কারণে শেষ। এই যে বাচ্চা কাচ্চাগুলো কেন কথা শোনে না, ছোট ছোট গেম চায়। আর হলো এই পর্যন্ত লাখ সময় ড্রোনের দোয়ান বার করে গেলে কি রে কেন রে, ওইটা লিখলে তো চলিয়ে কোন ড্রোনের দোয়ান দুনিয়ার ব্যাগ কিছু জিডা লিখবি শু করি গেলায়। মাগো কিতে রে এটা, এটার ভিতরে কি শক্তি দিতেছে আল্লাহ। হায় হায় রে, এই আতের শক্তি এটাই আঙ্গর শেষ করিয়ে লাগবে। বাচ্চা কাচ্চাগুলো নামাজই বানান ভাই, ও মেয়েরা নামাজ না পড়লে পাও ধরিয়ে লেবেন, বলে মা আল্লাহর সেজদা না দিলে তোর বচ্চা বি ধরিয়ে লেব, হুতরে আর রবের সেজদা না দিলে তোর পাও চাবি ধরিয়ে লেব। বৌমা নামাজ না পড়লে খাইতার না তোর রাতের ভাত। বুড়িয়া হারে না দে বৌমারে রাজ্জাক বানা লাইছে। বাউ বউ আবার যদি কিছু কর 9টা বাজে বউ তাতে উড়ে দিনের, হে রাতের ভাত কিতা খাইব? হুতেরে ফোন দিয়ে দিবেন, আব্বারে ওই তোর বউ। তারপরে এই করে 9টা বাজে ঘুমুতুড়ায় হেঁটে রাতের ভাত খাইতেন না, প্রয়োজনে ভিক্ষা করি খাইও। এইভাবে প্রত্যেকটা ঘর দিনই মার্কাজ, তাবলীগের দিনের মার্কাজ, একামতের দিনের ঘাঁটি বানান না রে ভাই, ঠিক কিনা? দিনের সূরজ তো ডুবে যাচ্ছে ভাই, দিনের সূরজটা ডুবে যেতে আছে। যতগুলা লোক আজকে ওয়াজে আইছেন, এতগুলা লোক যদি ফজরের নামাজ পড়েন, ইনশাল্লাহ আমাদের ভাগ্য উন্নয়ন হয়ে যাবে। নাই তো ওয়াজ ভালো লাগে, আইসে আফসারি ভাইয়ের কণ্ঠে 2-4টা গান শুনবো, কুচুক করিয়া কথা আছে এডি শুনবো, বস খুশি হইব। আফসারি ভাই কিছু কিছু কথা কয় তো ওই ওই মনে পড়ে গেল আর কি, ওই পুরুষেরা মহিলা করে জিডে এটা তরিয়ে হেদায়, বুঝছেন নি? এটাও একটা অশ্লীলতা। কিয়ামতের আগে অশ্লীলতা বাড়ি যাবে। হাতে বেড়ি খায় কায়, হুক্কুর হুক্কুর করি কায়, বেরিয়ে কয় তোমরা কই না বেড়ি খাইতে না, বেড়ির কারণে তোর কাশের লাগুম যেতে না। তো কতক্ষণ ওরা ছাগলের ঘর, তো ছাগলে খাওয়ানো শুরু করছে। ককিলা তো ছাগল আব্বা এবার কায় দে, হাতে কত বেড়ি গেছে, বুঝছিস? এটা আরেকজনের কথাটা আমি নকল করছি, আমি আবার বলি না, আবার আমার দোষী করি এর নাম না। ছাগলে কালা কায় তাহা রে। তো এটা এই জন্য বললাম, কিয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে, ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, তারপরে হানাহানি মারামারি বেড়ে যাবে। এটাও একটা হানাহানি। খবরদার বাবি সাহেবের ইজ্জতি কথা কইয়েন, বাবি সাহেবের মহব্বত করিয়েন। হরের বরে দেখলে হাতে আইসক্রিম খাওয়া ইল্লা পাগলে যে কই রামগঞ্জ মার্কেটে। আসসালামু আলাইকুম ভাবি, আপনাকে না লাইক স্মার্ট দেখাচ্ছে, একটু দধিটা খাইয়ে যান না। মানে দধি খাওয়াইতে এলে মনে হয় যেন হাতে একবার হিমালয় জয় করিয়ে এলেছে। নিজের বোকারে একবার বিস্কুট হাতে খাওয়ানো, ঠিক না? নিজের বউ যদি মাই লাভার কাম হেয়ার, এদিকে আসো, বান্ধি আইসো, তুই বেশি কথা বস, ইংরেজি কম দিল না শিখছ। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। কত সুন্দর করে আদর আপ্যায়ন করে রামগঞ্জ মহিলারা মার্কেটের কাপড় দোয়ানো গেলে। আসসালামু আলাইকুম ভাবি, গরিবের দোকানে হাতির পাড়া, যদি একটু বসতেন রে কত ভালো হতো। তো এটাও একটা অশ্লীলতা। কিয়ামতের আগে আগে এই অশ্লীলতা চতুর্দিকে শুরু হয়ে যাব। নিজের বরে মহব্বত করবেন, খুব সুন্দর করে বলাইবেন, ডার্লিং কাম হিয়ার, আই লাভ ইউ। নিজের বোকারে কোনোদিন আই লাভ ইউ কয় না, হ্যাঁ ওইগুলো ওই আই লাভ ইউ করলে মনে হয় যেন হাতে ব্যস্ত গেছে গা। খবরদার। এরপরে প্রিয় বন্ধুরা, কিয়ামতের আগে আগে লাতা কোমসাত হাত্তাই যারা সোল মুজাওয়ারাতে, কিয়ামতের আগে আগে প্রতিবেশীর ক্ষতি করবে, ক্ষতি বাড়ি যাবে গো। আমনের বলার ক্ষতি আফসারি করতো না, আমনের ক্ষতি আপনার বাইরের লোকে করব। আপনি জায়গায় একখান 50 লাখ টাকা মূলাইছেন ভিডিও গা, আল্লাহর রহমতে আপনার বাড়ির লোকে 60 লাখ মূলাই আপনার এটার দাম বাড়াই দিব, ঠিক কিনা? আপনার বাড়ির লোকে পুলিশ ফোন দিব, স্যার আইসে লাল জামা আইসে আইয়ের বস আপনি 40 খান মামলার ভিত্তিতে তারা ঢুকাই দিয়েছেন, তার লাইফটা মার্ডার করে দিয়েছেন। কি জবাব আরশে আজিমে রবের কাছে আপনি দিবেন? আয় হায়, কি জবাবটা দিবেন? আপনি আরেকজনের ভাই আলেমের ক্ষতি কোনো পাবলিকে করে না, আলেমের ক্ষতি আলেমে করে। আলেমের বিরুদ্ধে মামলা দেয়, আলেমের বিরুদ্ধে গীবত শেকায়েত করে, ঠিক কিনা? এ পর্যন্ত শুনছেন নি আলেমের পাবলিকে হেদাইতে, পাবলিকের হেদাইতে না, আলেমে হেদাইব। আলেম তার প্রতিবেশী,
নাউজুবিল্লাহি মিন জালিক। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিসের আলামত? আল্লাহ আপনি আমাদেরকে সর্বাঙ্গীন নোকসানিয়ত থেকে, ক্ষতি থেকে আপনি আমাদেরকে বাঁচান। টিচার্স রুমটা খেয়াল করিয়েন, যেন চাকরি করেন শিক্ষক রুম, যেন এটা গিবত সেন্টার, প্রত্যেকদিন যেন গিবত ফাঁকানি হয়, এতের বিরুদ্ধে হাতে, হাতের বিরুদ্ধে হাতে, এমিয়া ঘন্টা করেন, এমিয়া করছে, প্রিন্সিপাল ইডা করছে, হিডা করছে, হেডমাস্টার ইডা করছে, ইডা করছে। টিচার্স রুমটা মনে যেন গিবতের ট্রেনিং সেন্টারে গেছে, বুঝলেনি? টিচারের ক্ষতি করে, শ্রমিকের ক্ষতি করে, স্বর্ণকারের ক্ষতি করে, তারপরে মেতরের ক্ষতি করে। এইভাবে নবীজি বলছে এই যে একে অপরের ক্ষতি করা, এটা কিয়ামতের আলামত। ঠিক নেই? কারো ক্ষতি করবেন নি। আপনারা 18 কোটি মানুষ বাংলাদেশে, প্রতিজনে যদি একটা ভালো কাজ করেন প্রতিদিন, তাহলে আমাদের জাতীয় গ্রিডে একটা ভালো কাজ জমা হইলে 18 কোটি ভালো কাজ জমা হয়। প্রতিদিন একটা ভালো কাজ করেন না ভাইও, একটা ভালো কাজ করেন। একটা ভালো কাজের বরকতে পৃথিবীটা আলোকিত হবে তো ভাই। আমরা প্রত্যেকে খারাপ কাজের প্রতিযোগিতা করতেছি। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আর আঙ্গ সমাজে জিজ্ঞা বালা করে হেতরে ব্যাকে গুতে লই হড়ে, তোরে কইতে কইছে কে? তুই নিয়ে গেল আমার দানশীল বেটা, এ বেটা, ঠিক কি না? এটা কিসের আলামত? আর জোরে এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা কইছে, কিয়ামতের আগে আগে নতুন নতুন বাহনে মানুষে চড়িব। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের শালা হাদিস বর্ণনা করতেছে, হুজুরের শালা, হায় হায়, قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر أمتي رجال يركبون على سروج كأشباه الرحال। বিভিন্ন রকমের বাহনে কিয়ামতের আগে আগে আখিরি জামানা মানুষ চড়বে। তারপরে ইয়ানজিলুন আলা আবওয়াবিল মাসাজিদে, এক গাড়িত করে মসজিদের গেটে চলি আইব, মসজিদের সাড়ানো গাড়ি চালাই চলি আইব। যখন নতুন নতুন বাহন আবিষ্কার হইব তখন কি হইব? নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন লা ইয়াজিদনা রিহা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, তারপরে লা ইয়াজিদনা রিহা, সেই সময় মহিলাগুলা উলঙ্গিনী হবে, জামা কাপড় বোরকা, তারপর 10 গজ দিয়ে বোরকা ছিলাইব, কিন্তু শরীর দেখা যাইব, ঠিক কিনা? পুরো শরীর বোঝা যায়, বোরকা পড়ছে, বোরকার ভিতরে যে সালোয়ার কামিজ পড়ছে এটাও দেয়া যায় অনেকে। তারপরে অনেক কিছু বোঝা যায়, উচ্চ নিচু শরীরের মাগ গুলা, স্মার্ট অঙ্গগুলো, আকর্ষণীয় অঙ্গগুলো দেখা যায়। এরকম বোরকা পরিনা সেতি আমাদের রামগঞ্জ নাই রে, নাই রে, আছে বলে আসেনি? এ সাথী করে কইয়া দিও এটা কিয়ামতের আলামত। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনাতা, তারপরে ঘোড়া, গাদা, খচ্চর, এগুলাতে তোমরা চড়বে জীবনের সৌন্দর্যের জন্য। তারপর ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো নিত্য নতুন গাড়ি ঘোড়া বানাই দিব আল্লাহ, তোমরা কিন্তু তা জানো না। রিক্সার হিসি দিয়ে মোটর লাগাই উম্মা এতে কত সুন্দর চলে, যেন ফালকি যাইতে আছে, অটো, টমটম, বিমান, রেলগাড়ি, কত রকম না যানবাহন। নবীজি কয় এগুলা কিয়ামতের আলামত। আরো কত রকমের বাহন জানি আইয়া আল্লাহ জানে। দেশাই ইউটিউবের ভিতরে কত রকম না বাহন ওরে আবিষ্কার হয়ে গেছে, এগুলা কিয়ামতের আলামত। এই অত্যাধুনিক বাহনগুলো আইব, অটোর মধ্যে উগ্র ঠ্যাং উগ্র লাগাই, ঠ্যাঙ্গে বইব, ইয়ান্দি হিসে 3 জন, সামনের সিটও 2 জন, এমনি এমনি ইয়ান্দি সাক্কা খাদ হরে, হেবুটি যায় গো এমনি, হেবুটা যায় গো এমনি, ওরে কথা কয় না। একসাথে বইয়ে মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন, ওরে কথা কয় না। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। এ বাবি রে, এভাবে মিলেমিশে বইয়ে না। বাবি সাহেবের কইবেন তুমি স্পেশাল গাড়িতে বইও, অটো হুরা রিজার্ভ লই যাইবা। আর এত যাইতো কিনলেই, এত বাজারও জানার কি দরকারটা, একদিন যাই সব বাজার করিয়ে যাইব, কেন ঠিক নিও? আর কার বললগে কার আডু মিলি গেছে। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। রাওয়াহু বন্দে আলিমিয়া। কিরে কথা কস টাকা, খবরদার তোর বরে ঢাকা হাঁটাইলে 2 সিটে হাঁটাইস বেলে ডাললেই তুমি 2 সিট দখল করবা, পয়সা দিয়ে ভালো করে, তাহলে কম কম যাইব। মা বোন যত ঘরের ভিতরে থাকতে পারে তত বেশি রহমত বরকত। এটা হলো আলমারাতু আওরাতুন,
মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস। ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফা শাইতান, মহিলা যদি ঘর তো বার হয় ইবলিসে একটু তারপরে একটু উকিঝুঁকি দিকে, ম্যাডাম আসছেন, হাই থ্যাংক ইউ, কেড়ে যায় লাল শাড়ি কান পইরা, কন্যা কোন বা দেশে যায়, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে। বিভিন্ন রকমের গান গাইব পুরুষেরা, ঠিক কিনা? নাউজুবিল্লাহ কইতেন না? দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল দেশান তোরি রে। এই গানে বিশ্বাস করলে ইমান থাকবো নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল আরাইতাল হামাওয়া, দেবর বাবি সম্পর্কে আপনি আমাকে ফতোয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু ওয়াল মউত, দেবর বাবি মৃত্যু তুল্য। বাবিয়ে দেবরকে দেখলে, দেবর বাবিকে দেখলে দৌড়ে পালাইবে, কথা ঠিক কিনা? আমরা কই ঘরের ফিসে বেতেরা, ওরা ঘরের ফিসের দরকার না, ঘরের সামনে লই আইয়েন। বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, ঠিক কিনা? এভাবে না গান গাইবেন, আপনি বাবির গান গান দে। তারপরে কয় জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কসা। তাইলে বুঝা গেল বাবিয়ে দুয়ার খুলি হতে আম টোকাইছে দে, আম হরে দে হুনে টাফুর টুপুর শব্দ করে, এরপরে দেওরা আম টোকায় আর ঘরের রায় দে, জায়েজ আছে গান? এটা হলো সংস্কৃতি সন্ত্রাস। এই সংস্কৃতি সন্ত্রাসের কোফানলে আমার যুব সমাজ ধ্বংস, আমার কলিজার টুকরা বোনেরা ধ্বংস, ঠিক কিনা? সময় এসেছে সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার, এটা কিয়ামতের আলামত। আর দরকার জ্যৈষ্ঠ মাস না, আমার দরকার হচ্ছে বাংলাদেশে আষাঢ় মাস। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। 400 মাছের হোনা, 450 করে দে মাছের কেজি, খাসের বড় গুণ 1000 টাকা কেজি, আরো মরবি। আইতে কইছিলাম জনে 1 কেজি করে চাইলে সারাটা বাংলাদেশ লক্ষ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হইতো নি। পানিগুলা সাগরে চলে গেছে, এখন চলে গেছে শীতকাল, জাগলি না তোরা সদগায় যার ইয়ের নিয়তে দেশের মহব্বতে 1 কেজি ফোনা ছাড়সা, সামনের বছর ছাড়বি নি? আতুড়াচ্ছা মৎস্য পোনা অবমুক্ত করবি নি, মুক্ত জলাশয়ে খাল বিল নদ নদী রদ রদে, ঠিক কিনা? ছাড়বি নি রে? আতুড়ালি না দে, আতুড়া ওটা এনে মার, এনে মার, আতুড়া এনে দে, এই ওটা জিটি দে না, বুড়িয়ার টিভিতে, তুই মাথা টিভিতে বুড়িয়ার সিটিং এর মার। কবে? সামনের বছর, জোরে কর, সামনের বছর আমরা সকলে 1 কেজি করে মৎস্য পোনা অবমুক্ত। কিতা করবি? তোকে মুখ দি কইছ, এবার ওয়াদা খেলা হইলে তোরা আটকিবি। ছাড়বি নি বাইরে ভাই, দুর্ভিক্ষ আসতেছে রে ভাই, 2-4-10 গা করে গাছ লাগা। আয় 30 গা লাগাইছি, তারপরে হ্যাঁ আয় 30 গা লাগাইছি, 30 মুড়া লাগাইছি, তারপর কদু গাছ, সার ওষুধের পর দিলে হিসাব মিলাইলে লস। কিন্তু দেখা যায় প্রায় 500 কেজি খাদ্য উৎপাদন হয়েছে। ধর 500 যদি 250 কদু ধরে, 500 কেজি, আধা টন খাদ্য, আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকে উৎপাদন করস রে ভাই। বাইরে দেশের অবস্থা তোরা ভাই ভয়াবহ। তোরা খালি সরকারের দোষ দে, সরকারের দাম বাড়া লাগছে। উৎপাদন না থাকলে দাম তো অটোমেটিক্যালি বাড়ি যাবো, সরকারে কিতা করবো? আমরা আড়া খাইতে আছি 70 টাকা দিই, ইউরোপ মহাদেশে আড়ার দাম 210 টাকা, 3 গুণ বেশি প্রত্যেকটা খাদ্য। আতুড়াচ্ছা, আতুড়ারে সিটিং আতুড়াচ্ছা, দোনো আতুড়া, আসমানের ঠেলা দিচ্ছা, আতুড়ি এনে না আসমান ঠেলাতে, তোর ঘুমে দূরে ঠেলাতে। বলে প্রত্যেকে কিছু কিছু খাদ্য
উৎপাদন করব, রাষ্ট্রের ট্যাক্স গুলা পরিশোধ করিব। দ্যাটস ট্যাক্স। অজ্ঞা মানুষ তো হায় 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 তেন ট্যাক্স দিন না, আই ট্যাক্স দিস ট্যাক্স দিলে দিছে অজ্ঞা দেয় আলহামদুলিল্লাহ, এই তো আমার কলিজার টুকরা। ট্যাক্সটা দিলে রাষ্ট্রের কোষাগারটা রিচ হবে, রাষ্ট্রটা টিকলেই তো আমরা টিকবো। আগে আমাদেরকে রাষ্ট্রটা বাঁচাইতে হইব। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো। তো বাবি সাহেবারে কিরকম বোরকা ভরার, যারা যেডি রূপবান বোরকা ভরাম শেষিয়ে লেব, বাইর মতো করি শেষিয়ে লেব। আমাদের বোরকাগুলা ওড়নাগুলা দেখছেন নি অবস্থা। মহিলারা হইলো নূর, নূরগুলা ঢেকে রাখবেন ন, তারপরে আলো বাইরে যাব, তারা পুরোটাই নূর, পুরোটাই সুন্দর। আলিরা দিল্লা তাহলে আনু কয় মহিলাদের দিকে পুরুষেরা কোন নজরে তাকায়, এই জিনিসটা যদি মহিলারা জানতো, লোহার জামা পরতো। আপনার মেয়েরে, আমার মেয়েরে, আপনার ওয়াইফেরে, আমার ওয়াইফেরে, প্রত্যেক নারীরে এইভাবে আপনারা পর্দার সহিত চালান। দেশটা তো অশ্লীল হয়ে গেছে, যুবকদের তো কষ্ট হয়, তারা তো শর্মে বলে না, তাদের কষ্ট হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, তোমরা ডিম খেলেও খোসাটা বাইরে ফেলো না, ফল খেলে ফলের খোসাটা বাইরে ফেলো না, আরেকজনের ফলটা খোসাটা দেখে আফসোস করবো, আহারে আমি খাইতে এলাম না। আম্মাজিরা হচ্ছে এভাবে নূর, তাদেরকে এভাবে বাইরে খোসাবিহীন রাখিয়েন না, তাদেরকে ডেকে ডুকে ফর্দার সহিত চলার ব্যবস্থা করবেন। এইভাবে যে অশ্লীলতা বেড়ে গেছে, এটা কিয়ামতের আলামত। কইলেও তো কথা শুনে না, মহিলা করে ভালো বোরকা পড়তে গেল, আপনি খালি আর বোরকা নিয়েও দেখছেন মিয়া। যাইতে আছে রামগঞ্জ হাসপাতাল, এরপরও ইয়ামাহা শাড়ি পরি সাজিগুজি মেকআপ লাগায়, কিরে তোমার তো স্মার্ট লাগতে আছে, এই তোর মুখ লাগবে কুত্তা, সুইদে সুইদে বাড়ির চলে এমনি হারা কত্তা কাপড় গেন হিন্দে হাগলনির মতো লাগে, যেন ওই নির্মাইয়া, ঠিক কিনা? ওরে লক্ষ্মীপুর হাসপাতাল যাইবার সময়, কুমিল্লা হাসপাতাল যাইবার সময় সেজে গুজে স্মার্ট হয়ে আই লাভ ইউ, এরকম সিটিং আম্মাজি আমাদের রামগঞ্জ নাই রে। কি কয় হুজুর আছে বেলে, তাগরে কইয়া দিও এটা কিয়ামতের আলামত। তাহলে আপনারা রামগঞ্জ থেকে হাজীগঞ্জ পর্যন্ত ধরেন 50টা মসজিদ, তো 50টা মসজিদে যদি স্পিড ব্রেকার দেন, 50 মিনিট করে মানুষের ক্ষতি হয়ে গেল, তো তাইলে পুরা রোডে তো স্পিড ব্রেকার, এটা কোন ধরনের কথা? এটা কতর বিবেকটা আসেনি না? তোর বিবেক কুত্তা মুচ্ছে কথা কও, তোর বিবেক কুত্তা মুচ্ছে বেটা, সিটিং কথা কার বেটা, তুই তো দোয়ানের লগে তো সাউগা দোয়ানের লগে স্পিড ব্রেকার একটা দিয়ে দিছিস, ঘটনাটা কি? ধর মসজিদ 50 খান আছে 14 কিলোমিটার ভিতরে, তো 50টা স্পিড ব্রেকার দিছ। মসজিদের আবার অনেক জায়গায় স্কুল আছে, মাদ্রাসা আছে, তো এইভাবে স্পিড ব্রেকারে তো রাস্তা খাইয়ে লাগবে। আমরা 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে রং কিনে প্রয়োজনে খেদমতটা করবো, জেব্রা ক্রসিং দিয়ে দিব। আরে বেটা সাদা রেখা দেখলে তো আমরা ডরে গাড়িটা ব্রেক করি। অটো যে আবিষ্কার হইব, নবীজি কেমন করে জানে কথাগুলা, সুবহানাল্লাহ। তো এখন রোড ঘাট হচ্ছে আল্লাহর রহমত, রাস্তা ছাড়া কি আমি এখন মাহফিলে আসতে পারতাম? এই রাস্তাগুলো হেফাজতের দায়িত্ব আমাদের, গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে, আমরা রাস্তাগুলো হেফাজত করবো। বাড়ির স্রোতগুলা আমরা রোডের উপর দিয়ে দিই, রোডটা ধ্বংস হয়ে যায়, কোটি কোটি টাকার রোড। এরপরে আপনি এই ফিশারিতে বেড়ির ফাড়ে এগুলো না বাঁধাইয়া রোড রাস্তাটা ভাঙি ফুটে যেতেছে, আপনি কয় টাকার মাছ বেচবেন? 5 লাখ টাকা। গভর্নমেন্টের 5 কোটি টাকার রাস্তাটা শেষ করলেন। আবার অনেকে এত যে দুর্ভাগ্যবান, ওরে রাস্তা রাস্তায় স্পিড ব্রেকার দিয়ে লাই। স্পিড ব্রেকার দেওয়া যায় আসেনি? নবীজি বলছে ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া। আর আমরা রাস্তাতে স্পিড ব্রেকার দিই। কি এক জাতি লইয়ে আসি মহাবিপদে। স্পিড ব্রেকার দেওয়ার দায়িত্ব শুধুমাত্র সরকারের। সহজ সড়ক ও জনপথ সহজে এসে এখানে সিগন্যাল, সাইন সিগন্যাল দিবে, যেখানে স্পিড ব্রেকার পাহাড়ের মতো একটা চিহ্ন আঁকি দিব, হ্যাঁ 10 মিটার পর 20 মিটার পর স্পিড ব্রেকার, এটা একমাত্র সরকারের দেওয়ার দায়িত্ব। তুই তোর বাড়ির লগে, তোকে মসজিদের লগে, তোকে স্কুলের লগে, তারপর তোকে হাফিজি মাদ্রাসার লগে তুই দিয়ে স্পিড ব্রেকারটা দিছ, তোর বিবেকের প্রশ্ন করছ, তুই দিয়ে এটা কবিরা গুনাহ করলি। তুই স্পিড ব্রেকার হলে আবেদন জানাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবি। আর সারা পৃথিবী যত দেশ ঘুরলাম, একটা দেশেও স্পিড ব্রেকার পাইলাম না। যে দেশের মানুষ হুজুগে চলে, এ দেশের মানুষ স্পিড ব্রেকার দেয়। তুই রাস্তাটার মধ্যে যে কবিরা গুনাহ করছ, লক্ষ লক্ষ মানুষ ঝাঁকড়া খাইছে, তার গাড়িটা ব্রেক করছে, তার হক নষ্ট করছ, তুই তার তেল বেশি গেছে, এই জবাব তোরে আল্লাহর কাছে দিতে হবে। বলে হুজুর তাইলে মানুষ কি সব অ্যাক্সিডেন্ট হয়ে যাননি? এত রোডও আইলো কা কিনলে এত অ্যাক্সিডেন্ট হল, এত সাহায় চিনতে হার হইব।
একটু এদিক সেদিক চাইবো। এতের মতো লোক যদি রাস্তা চাই হার না হইতে পারে, এতের মতো লোক বাংলাদেশে বাঁচার দরকার নাই। এতে প্রতিবন্ধী, এতে কিটা প্রতিবন্ধী, প্রতিবন্ধী লোক থাকার কি দরকার আছে? আপনারা রামগঞ্জ থেকে হাজীগঞ্জ পর্যন্ত ধরেন 50টা মসজিদ, তো 50টা মসজিদে যদি স্পিড ব্রেকার দেন 50 মিনিট করে মানুষের ক্ষতি হয়ে গেল, তো তাইলে পুরা রোডে তো স্পিড ব্রেকার। এটা কোন ধরনের কথা? এটা কত বিবেকটা আসেন না? তোর বিবেক কুত্তা মুচ্ছে কথা কও, তোর বিবেক কুত্তা মুচ্ছে বেটা, সিটিং কথা কার বেটা? তুই তো দোয়ানের লগে, তো সাউগা দোয়ানের লগে স্পিড ব্রেকার একটা দিয়ে দিছিস, ঘটনাটা কি? আবু নাজার তো আল্লাহ আল্লাহ সড়ক ও জনপথের ম্যাজিস্ট্রেট গুলা স্পিড ব্রেকার গুলার যাতে অভিযান চালায়, কত বড় গুণা বেটা। তুই গাজর গারে নাম দিয়ে আসত বেটা, ইয়ে বেটা তোর বাইর লোকের রাস্তা। একটা অ্যাম্বুলেন্স যদি 1 মিনিট আগে যাইতে পারে, রুগীটা বেঁচে যাবে। তুই রুগীটার হত্যা করছ, তোর স্পিড ব্রেকারের কারণে তুই হত্যা মামলা। তোর রোডে কি ব্রেক দিয়ে দি তোর যান বাঁচাইব? তুই রোডে চলবি কেন? তুই রোডের এক পাশে চলবি। সারাটা বিশ্ব 10-15 রাষ্ট্র যা গেছি, একটা রাষ্ট্রে হারামো স্পিড ব্রেকার নাই। দেশটাতে কিতে করতে আছো তোরা দিনের পর দিন? পাগল হয়ে যাচ্ছে। আতুডে উড়া, আতুডে উড়া, আতের শেষ তোর আতের এক যে মুসিবতে আলাই কবলে আর এই হাত দিয়ে স্পিড ব্রেকার দিতাম না। স্পিড ব্রেকার গুলা এই হাত দিয়ে ভাঙবো। ধর মসজিদ 50 খান আছে 14 কিলোমিটারের ভিতরে, তো 50টা স্পিড ব্রেকার দিছ। মসজিদের আবার অনেক জায়গায় স্কুল আছে, মাদ্রাসা আছে, তো এইভাবে স্পিড ব্রেকারে তো রাস্তা খাইয়ে লাগব। আমরা 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে রং কিনে প্রয়োজনে এই খেদমতটা করবো, জেব্রা ক্রসিং দিয়ে দিব। আরে বেটা সাদা রেখা দেখলে তো আমরা ডরে গাড়িটা ব্রেক করিয়ে লাই। এভাবে ক্রস 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 দিয়ে নিজ দায়িত্বে একটু দিব। সরকার যদি দিতে দেরি হয় আমরা সাইনবোর্ড টাঙাই দিব, সাবধান পথচারী পারাপার, সামনে মসজিদ। এইভাবে দিই আমরা সহযোগী। ইটা না দিই তুই 1000 টাকা 2000 টাকা দিই ওর স্পিড ব্রেকার একটা দিয়ে দিস, কত কষ্ট কত ক্ষতি গাড়ির। এই ওয়াজে যদি করণ লাগে রে ভাই, তো কোন দিন সিভিলাইজড হবি? বাইরে থাইল্যান্ডের মানুষগুলা শিয়াল কুত্তা হুর খায়, যিনি দেখলে বমি আইয়ে। চলাফেরা তাদের কত সুন্দর রে ভাই। তাদের দোকানের সামনের ড্রেনটা সার্ফ এক্সেল দিয়ে দোয়, পুরাটা রাষ্ট্রে একটা মাছই দেখি নেই। বাইরে যদি সাইতিরে বহির্বিশ্ব শিখতে ব্যক্তি রে ভাই, কেন যাচ্ছি ইউরোপ মহাদেশে? শিখার জন্য। দেখে দেখে তোদেরকে শিখে পারলাই। আল্লাহু আকবার। এক একটা রাষ্ট্রে কত কষ্ট করছি, তোরা তো মাস্তি করি বললে আফসারি ভাই যায় না। এগুলো দেখে দেখে এই রহমত বরকত গুলো আনার জন্য আমি যাই। আল্লাহর রহমত ওই দেশ থেকে নিয়ে আসার জন্য। কত ভালো মানুষ থাইল্যান্ডের মানুষ। 10টা টাকার খরচ কিনলে তোরে কত টাকা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম, থ্যাংক ইউ। কত ভালো। মনে মনে করলাম আল্লাহ কাস্টমারের এইভাবে প্রণাম দেয়, আপনারা যদি এইভাবে প্রণাম দিত, সেজদা দিত, মানুষগুলো সোজা জান্নাতে চলে যেত। কত ভালো। তুই রাস্তা বলছো তোর পথ দেখাইতে, দিন রাত এক সমান 100% নিরাপত্তা। তুই আর বস্তালি হতি থাকবি থাইল্যান্ড, তোর কেউ জিজ্ঞাইতো না। আর আমরা এতগুলো মুসলমান, আমরা চলতেছি কিভাবে? বাড়ির সামনে কত কিছু, কত গোবর টোবর, রাস্তাটার কি করছি? সারা পৃথিবী যত রাষ্ট্র করলাম, রাস্তাতে এক জাররা পরিমাণ ছেঁড়া কাগজ নাই, পলিথিন নাই, কোনো ময়লা আবর্জনা নাই। আর আঙ্গ নবীজির হাদিসটা তারা গ্রহণ করছে, মাথা তুলা যায় আনি তারিখ, রাস্তা থেকে ময়লা আবর্জনা ফেলে দাও। ঠিকই কাফেরেরা মানছে, তুই নবীর উম্মত হই তুই মানলি না। তুই কত মোটা মোটা স্পিড ব্রেকার দেস। প্রত্যেকটা স্পিড ব্রেকার ক্রস করার সাথে সাথে আমি মনোকষ্ট পাই। আমি আল্লাহর কাছে মামলা দিব, আল্লাহ আমার কলজাটার মধ্যে সে আঘাত খাওয়াইছে, আমার গাড়িটা পর্যন্ত নষ্ট হয়েছে। কি জবাবটা করতাম, কি প্রশ্নটা তো ওদেরকে করি? একটু নিট অ্যান্ড ক্লিন হস্তা রে ভাই, একটু সিভিলাইজ হস্তা। আচার আচরণ দেখি মানুষ মুসলমান হবে। আমাদের দেশের যে অমুসলিম গুলো আছে, এদেরকে আমরা সেবা শুশ্রূষা করলে, খেদমত করলে অল্প সময়ের ভিতরে তারা মুমিন হইয়া যায়। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের আরো একটা আলামত, মানুষ পরিচিতি লাভের জন্য সালাম দিব। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم
বাইনা ইয়াদাই সাআতে তাসলিমুল খাসাতে। মুখ চাইছে খাদিম সালাম দিব, আফসারি হুজুর আসসালামু আলাইকুম। হুজুর হ্যাঁ আপনারা সালাম দিছি তো, আসসালামু আলাইকুম। আফসারিরে সালাম দিলে 90 নাকি, বাঙালিরে সাধারণ মানুষের সালাম দিলে কয় নাকি? তো তুই হেতা করে সালাম দিচ্ছি, পরিচিত লাভের লাই মঞ্চ উড়ি গেব, ইয়ো উমকে আপনার সালাম দিবেন আইছে আসসালামু আলাইকুম। এটা কিসের আলামত? আরো জোরে, আরো জোরে। আরে সালাম দেশ বস্তা বস্তা হুরাই। সাধারণ একটা ময় মুরব্বী গেলে পথিক ফকির মিসকিন অসহায় মানুষ তাদেরকে দেখলেও তো সালাম দেওয়া দরকার। মানে আফসারি হুজুরের সালামটা দিলে আর দিকে কত চাইব কে জসিম নিরা আসত্তি বালা এই হাতে ফিকে ফেললে সালাম দেয়। এরকম সিটিং ফিকা ফুডাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতে মেসির পর্যন্ত সালাম দিয়ে লেবে আর মনে যদি মেসির কাছে পায়। অনেকে তো মেসি ভক্ত নেইমার ভক্তরা যদি তা করে কাছে পায় ফাঁসুই সালাম করে, ভাইয়া আপনার জন্য না পতাকা দিয়েছিলাম আধা কিলোমিটার, ভাইয়া কত রাত আপনার জন্য জেগেছি ভাইয়া, আই লাভ ইউ। মাইয়ারা কি দেয় রে তাগল্লায় পাগল হয়, আমি এটাই বুঝলাম না। ওরে বাগো সেতিরাও আর্জেন্টিনা করে কি কই হে কথা, আইও তো হেই কি খুশি আর্জেন্টিনার মাটির আফসারি ভাই আগে মাটির লোক। আমি কিন্তু খেলা চাই না, আমারও যদি পৃথিবীটাও দেশ আমি চাই না, নাউজুবিল্লাহ। কেন আমি এটা চাইবো? আল্লাহ আমাদেরকে এটা দেখাইবার জন্য আসেন, আমরা জান্নাতের খেলা দেখবো ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। জান্নাতে একটা বাজার আছে, সেখানে কোনো বেচা কিনা নাই, ফ্রিতে একটা জিনিস পাইবেন, মূর্তি। মূর্তি আপনি ছবি দেখবেন পুরুষের, ইস এই ছবিটা এই এরকম যদি আমি হয়ে যেতাম, এটা লইবেন, এটা পরিগ্রহ করবেন, সুন্দর আকৃতির সৌরতের, সৌরত মানে আকৃতি। এবার রে বউ তো আরে রফিকুল্লাহ শুরুতে বহুত দিন লিখছে, ইচ্ছা 8 ফুটকিয়া যদি ইচ্ছা হইতাম ইয়ামাহা বডিলে ইচ্ছা করবেন, সাথে সাথে মূর্তি আপনার কাছে চলিয়ে বানিয়ে এটা পরিগ্রহ করবেন। এখন বউ তো চিন্ত না, বউরে আল্লাহ ডিসপ্লেতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাই দিব। আফসারি কিন্তু এখন এই শুরুতে আসিতেছে মহাসমারোহে কথা কচ্ছা। এবার আমরা যাইবেন বাবি সাহেবের লগে দেয়া করবেন, জান্নাতের বাবি এই শুরুতে এই আমরা আনন্দ করব, আমরা জান্নাতের বাজারে আমরা মূর্তি কিনে সৌরত কিনে ইনশাল্লাহ আমাদের আনন্দ সামনে রয়ে গেছে। পৃথিবীর আনন্দকে আমরা নামাজ কাজা করে পৃথিবীর আনন্দ আমরা করব না। ঘুমটা হচ্ছে নেয়ামত, ক্যান্সার প্রতিরোধক। সকাল সকাল ঘুম যাবেন, এশার নামাজ দ্রুত পড়েই ঘুম যাবেন, এটা নবীজির সুন্নাহ। আর এখন হচ্ছে সুন্নাহ হচ্ছে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি রাত ঘুমায়। আমরা না তোরা কয়টাতে ঘুমাস? 12টাতে খেয়ে পড়তে পড়তে একটু 12টা তো বেজেই যায়। আমরা না রাত 2টোতে ঘুমাই, 2টোতে ঘুমায়। যদি বলি ওঠেন কয়টাতে, 10টার আগে কি উঠা যায় রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঘুমাতেন, এসা পড়ে লা সালামা ওয়ালা কালামা, কোনো সালাম নেই কথা নেই, ঘুমিয়ে পড়তেন। তাহাজ্জুদে সাহাবীরা সহ দল বেঁধে উঠে নামাজ সেজদাতে চোখের পানিতে বুক বাসাই দিতেন। পৃথিবী রহমতের দরিয়া বানাই দিছে, ঠিক কিনা? তুই যদি 4টা পর্যন্ত খেলা চাস, ফজরটা কিতা করছে, কি জবাব আল্লাহরে দিবি? উচ্ছেদ ঘুমুতে হাতে 10টা বাজে। তো এইভাবে তো পৃথিবীটা চলতে পারে না। বিদ্যুতের কত অপচয় করেছে, আর আবার শিখবে জ্বালাবি আইয়ের লাগছে হে যুগ। আমি তো অন্তরিয়ে হ্যান খাওয়ানো শুরু করছি, আর ওয়াইফে হ্যান দিতে কাজের মেয়েরে ওই হের ইতানের বেরোসেরে খাওয়াই বেলা। আমি হেতির বেরোসেরে খাওয়াচ্ছে, তোকেও বেরোসেরে খাওয়া, আফসারি বেরোসেরে হাঁড়ারে খাওয়া। হ্যাঁ কারণ নাকি হাগলে গেছি নি হ্যান খানা শুরু। আরে হ্যানও হাই তিন অবস্থা আইয়ের লাগছে, দুনিয়ার অবস্থা আইয়ের রে। ফ্যানও হাই তিন ফ্যান। আগে 20 বছর আগে মনে আসেনি, নতুন বউ আইলে হেঁটুরে ভাত খেতে হইতো না, শাশি আম্মা হ্যান দি দিত, এই বৈজ্ঞাগারে হাঁক করে দি, হ্যানের লগে বাচ্চারকে হালা দি, এভাবে কাপড়ের তলে করে আনি দিত। বৌমা ধর খা, তো শাশাওরে দেখলে আরে গিরে কল ইয়েলে ভিড়ি, এ হ্যান হ্যান এটার ভিতরে বাচ্চার গিয়ে আছে, খা ইরে আবার হ্যান খাইবি রে, হ্যান খাইবি, আবার হ্যান খাইবি রে। বিশ্বের উপর আল্লাহ খেপা হয়ে গেছে রে, মারিয়ে লেব রে। আমি দেখতে পাইতেছি মারিয়ে লেবাং করে, ঘরে ঘরে জিনা চলতেছে। তো 80% লোকে জিনা করিয়ে, চোখের জিনা তো 100-র ভিতরে 100 লোক জিনা করতে আছে। আফসারি ওইটার ভিতরে আছে। মোবাইলে হাদিস পড়তাম লাগে, ওমার ল্যাংড়া মাইয়া চলিয়ে গিয়ে তো শেষ। তো আমরা আর রয়েছে কিতা বাকি পৃথিবীটার কথা কচ্ছা, ঠিক নি রে? নামাজ পড়বি নি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে আগে লোকরা হজ করা ছেড়ে দিবে, এটা কিয়ামতের আলামত। আনাবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يحج البيت। কিয়ামতের আগে আগে লোকেরা হজ করা ছেড়ে দিবে। করোনা ভাইরাস উপলক্ষে 2 বছর হজ বন্ধ রে। আমি এই হাদিসটা পড়ে পড়ে চিন্তা করতাম, আল্লাহ না করো চিরতরে বন্ধ হয়ে গেল। আবার যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি ফাইনালি লেগে যায়, অনেক দিনের জন্য হজ বন্ধ হইয়া যাইবে। আর এছাড়া আমাদের বলওয়াতে 2-4 জন লোকে হজ করছে, আর প্রায় 100 লোক হজ ফরজ হয়ে গেছে, হজ করে নাই। এটা কিসের আলামত? যদি হিসাব করা হয় মাসলা মোতাবেক অর্থ, তাহলে রামগঞ্জ লক্ষ লক্ষ লোকের উপরে হজ করা ফরজ, মাত্র কয়েক হাজার লোকে হজ করছে। হজ ফরজ হয়ে ফাঁকি জুনে জুনে হয়ে গেছে, দানা ছড়াল্লা নিয়ে একটা ছড়া গুঞ্জরি গেছে। এরপরে যদি বুড়িগারে জিজ্ঞেস করি, যেটা আপনাদের হজ করলেন না, আমরা 60 হারি না, ছোট মাইয়াটা বিয়ে দিই, এরপরে আল্লাহ যদি বাসা চাকরি থেকে ট্রায়ার্ড হয়ে রিটায়ার্ডে আয়, তারপর আমরা হজ করবো। আচ্ছা, সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, এটা কিসের আলামত? আর জোরে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হঠাৎ মৃত্যু, কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات الساعه ان يظهر موت الفجار। কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। স্টক, মৌতের নাম, মৌতের নাম। আর জোরে, জালটক। মরেনি বলরাতে স্টকে মরছিনি, রামগঞ্জে মরেনি, দেখছতি তো দেহে কি ঠিক হইছতি। এখন মৌতের খবর শুনলেও মানুষ ডরায় না, মরি গেছে এতে ভাল্লাই হয়েছে, ডরায় না। আয় হায়, মৌতের স্টকের মৃত্যু থেকে পানা চাই আল্লাহ। নিজের ওয়াইফের কাছে ওসিয়ত করা যায় না, ব্যাংকের হিসাব নিকেশ করে বলে দেওয়া যায় না, কলিজার টুকরা সন্তানের বুকে টেনে আদর করা যায় না, তাকে শেষ কিছু নসিহত করা যায় না। আয় হায়, স্টক, ব্রেন স্টক, হার্ট স্টক, এগুলা কিয়ামতের আলামত। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলা কেমন করিয়া জানলো? এগুলা তারপরে আহকামুল হাকিমিনে জানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সময়টা হাতে পাইবেন, এটারে কাজে লাগাইবেন। মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমি হয়তো স্ট্রোকে মরতে পারি। জোহর পড়ে ফেলবেন দ্রুত, আল্লাহ হয়তো মরে যেতে পারি। তারপরে আসরের নামাজের সময় হলে দ্রুত পড়ে ফেলবেন। এমনও হতে পারে হঠাৎ মৃত্যুতে নামাজটা কাজা হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে তুল্লিমা লিগাইরিদ্দিন, ইলম কালাম শিখবে, শিখাবে, দুনিয়া পাইবে আল্লাহ। 1,30,00,000 টাকা দিয়ে ডাক্তারি পড়ালেখা করাইবো, ত্রিফলিতে মাস্টার ডিগ্রি অনার্স করাইবো, কিন্তু 500 টাকা দিয়ে কোরআন শিখাইবো না, বাচ্চা কাচ্চাকে হেফজ মাদ্রাসা দিবে না, মাদ্রাসা দিবে না। হায় হায়, এলেম কালাম শিখবো, স্কুল কলেজে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিব, কিন্তু এলমে দিন শিখবে না। স্কুল কলেজে পড়ারও দরকার আছে, এলমে দিনেরও দরকার আছে। আগে তাওহীদ রিসালাতের এলেম, এলমে দিন, তারপর অন্যান্য শিক্ষা। কথা ঠিক কিনা? আপনার মেয়েরে 5,000 টাকা দিয়া ইংরেজি প্রাইভেট পড়ান, অঙ্ক প্রাইভেট পড়ান, কেমিস্ট্রি বায়োলজি প্রাইভেট পড়ান, কিন্তু 500 টাকা দিয়ে তারে কোরআন শিখাইলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মাদ্রাসা থরে, ইয়ার হলো বাংলা ইংরেজি প্রাইভেট হরে, কোরআন পড়ে না। আমার পুতের বিয়া, আমি ডাল দি ভাত খাই। মাদ্রাসার গুলো বাংলা ইংরেজি অঙ্কতে বেশি গুরুত্ব দেয়, কোরআন সুন্নাহ বুঝার মতো এটার গুরুত্ব দেয় না। এইভাবে মাদ্রাসা থেকে এখন দিনী আলেম উদয় হয়ে যাচ্ছে। আয় হায়, আজকে 10 বছর যে মাদ্রাসা চাকরি করি, ফাজল সিগাটাও শিখাইতে এলাম না। কইলাম, বাজি ফাজল কোন সিগা? ওয়াহিদে মুজাক্কারে গায়েব, বহস আজরাত থেকে মাজি মারু। বাস, ভুল হয়ে গেছে। আয় হায়, একটা শব্দ শিখাইতে পারলাম না, কি জবাব আল্লাহর কাছে দিব? আল্লাহ, আপনি আমাদেরকে ধর্ম শিক্ষা করার তৌফিক দেন।
ধর্ম উড়ে গেছে নবীর শিক্ষা সাহাবাই কেরামের স্টোরি এগুলো উড়ে যাইতেছে সিলেবাস থেকে যত পাইতেছি ধর্ম শিক্ষা সংকুচিত করতেছি এটা কিসের আলামত মুসলমানেরা এই কাজটাই করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ